অতিবয়, সেই হচ্ছে অতিবয়। এরকম ভূমিকম্প, এরকম বন্যা, আমাদের এত উঁচু রাজমহল পর্যন্ত জল চলে আসার মানে হলো আশপাশের অনেক রাজ্য ডুবে গেছে। জানি না কত মানুষ মারা গেছেন। পম্পাসর রাজ্য তো অনেক নিচু, তাহলে তো মনে হয় সেটাও ডুবে গেছে জলে। আর ভূমিকম্প থামছে না। সবাইকে সুরক্ষা করার জন্য আর অন্য কিছু করতে হবে, কিন্তু কি করব আমি? কেশরীকে যদি মেরে ফেলি তাহলে, কিন্তু তার আগে মাদ্রিকাকে সত্যটা জানানো উচিত। সেটাই ঠিক হবে অতিবয়। এক তীরে দুই পাখি মরবে। না, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। ধূর্ত বানর, সূর্যের প্রচন্ড তাপ থেকে কি করে ফিরলি বেঁচে? এটা অসম্ভব, অসম্ভব। নিজের বুকে কেন মারছো কুম্ভকর্ণ? এইভাবে হবে না, এসব সত্যি নয়, এসব কিছুতেই সত্যি নয়। এটা সত্য, আমি তোমার সামনে দাঁড়িয়ে। ধূর্ত বানর, সূর্যের হাত থেকে বেঁচে ফিরেছিস সত্য, কিন্তু কুম্ভকর্ণের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। অনেক হয়েছে দুষ্টু বানর, অনেক খেলা খেলেছিস তুই। তুই কুম্ভকর্ণের ঘুমন্ত ক্রোধ জাগিয়ে তুলেছিস, আর কেউ তোকে বাঁচাতে পারবে না। এটা তো দিব্য শক্তি। এই রে, এর হাত থেকে বাঁচ। এইবার বোঝ কুম্ভকর্ণের ক্রোধ জাগিয়ে তোলার পরিণাম। এখন ফল ভোগ কর। দুষ্ট বানর, দিব্য পাশ থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, তুইও নয়। মার দেখি এবার আমার মার। হ্যাঁ? আমিও আমার দিব্য শক্তির প্রয়োগ করব। ছোট হয়ে এক পলকে বেরিয়ে যাব।
তোর সব চেষ্টা ব্যর্থ হবে অবোধ বালক। এটা হলো দিব্য পাশ। তুই যতটাই বড় হবি এ ততটাই বড় হবে, আর তুই যতটা ছোট হবি এ ততটাই ছোট হবে। ধূর্ত বানর! কেশরীকে জানাবো কি করে? সামনে গেলেই তো সর্বনাশ হয়ে যাবে। অদৃশ্য হয়ে কেশরীর সামনে গিয়ে তাহলে সব কথাটা বলেই দিই। মনে হয় অতিবল কোনো অনর্থ করতে চলেছে। প্রণাম মহারাজ। বলুন মন্ত্রী মশাই। মাজরিকা, তুমি আমায় আটকালে কেন? তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও, আমি নিজে নিজে তোমার সব রহস্য ফাঁস করে দেব। অতিবল, যাবে তুমি এখান থেকে। চলে যাও সুমেরু থেকে, না হলে আমি আমার ধারালো নখ দিয়ে চিড়ে রেখে দেবো তোমাকে। আমি মাজরিকা, যদি তোমাকে আবার এখানে দেখা যায় তাহলে স্বয়ং লঙ্কেশ্বর তোমাকে বাঁচাতে পারবে না। মনে রাখলেও তোমায়। ব্যাস, হনুমান খুব শীঘ্রই ফিরে আসুক, যাতে ওর দেওয়া প্রতিজ্ঞা পূরণ করে খুব তাড়াতাড়ি এখান থেকে ফিরে যেতে পারি। এই দুষ্ট বানরকে এবার আমি স্বয়ং লঙ্কা নগরীতে নিয়ে যাব, যেখানে আমার দাদা রাবণ দেবী নিকুম্ভিলার সামনে একে বলি দেবে। চল বানর, এখন তোকে আমি স্বর্ণ নগরী লঙ্কায় নিয়ে যাব। চল। এবার কি করব আমি? জয় মাতা কুষ্মান্ডা দেবীর জয়। এসব
কি করে হলো? আরে এসব কি? এ তো দিব্য পাশ থেকে মুক্ত হয়ে গেল। বানর, তুই মায়াবী হতে পারিস, কিন্তু আমার হাত থেকে বাঁচবি না। জয় মাতা কুষ্মান্ডা দেবী। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে কেন? কুম্ভকর্ণ, মাতা কুষ্মান্ডা দেবীর কৃপার জন্য তুমি আমাকে কোনো ছলে আটকাতে পারবে না। জয় কুষ্মান্ডা মাতা। আচ্ছা, তাহলে আজ আমি তোকে খেয়েই ফেলবো। তুই আমার পেটের এক কোনো ভরাতে পারবি না। তোকে খেয়ে আমার পেটের খিদে মিটবে না, কিন্তু কিছুক্ষণের জন্য আমার মনের শান্তি অবশ্যই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার আমি তোকে এখন খেয়েই নেব। তোকে খেয়ে আমার পেটের খিদে মিটবে না, কিন্তু কিছুক্ষণের জন্য আমার মনের শান্তি অবশ্যই হবে। তুমি আহার করবে, আমি এখনই তার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, তো তোমার খিদে মিটে যাবে, তাই না? এ তো ভীষণ মায়াবী আছে। এবার তো আমাকেও রাজভ্রাতার সঙ্গী হতে হবে। আমি তোমাকে ছাড়বো না, দুষ্ট বানর। আচ্ছা, তাহলে এবার তুমিও যুদ্ধ করবে? হ্যাঁ, তুমি তোমার তীব্র গতি দিয়ে রাজভ্রাতাকে অনেক নাজেহাল করেছো। এবার তুমি এই তীব্র অসুরের তীব্রতা দেখে নাও। আচ্ছা। ছাড়ো, ছাড়ো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। ছাড়ো, ছাড়ো, মুক্ত করো আমাকে। ছাড়ো, 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 ছাড়ো। এই নাও।
তীব্রাসুরের বন্ধন থেকে হনুমান আমাকে মুক্ত করেছে। এখন আমি আমার তাপকে কমিয়ে দিই, যাতে হনুমানের আর কষ্ট না বাড়ে। এই হঠাৎ করে তাপমাত্রা কমে গেল কেন? মিত্র, এবার কুম্ভকর্ণের সময়। তুমি তো খুবই আনন্দ নিচ্ছ, তাই না? বানর, এসব কি করছিস কি তুই? তুমি আমাকে লঙ্কায় ভ্রমণ করতে নিয়ে যাচ্ছিলে, তাই না? আর আমি তোমাকে ব্রহ্মাণ্ডের ভ্রমণ করাচ্ছি। ছেড়ে দেব? তাহলে ঠিক আছে। ছেড়ে দাও বানর। আকাশে আজ সূর্যের কি হলো? আকাশে মেঘও নেই, তবু এত অন্ধকার কেন? স্বামী, আকাশে কিরকম আওয়াজ শোনা যাচ্ছে? সাবধান কৈকেশী, তীব্রভাবে কোনো বস্তু পৃথিবীর দিকে পতিত হচ্ছে। পিতা, মাতা, মেরে ফেলল। পুত্র, তোমার এই অবস্থা কে করেছে পুত্র? পিতা, দাদা রাবণ যে নবগ্রহকে মায়াজালে বন্দি করে দিয়েছিল, তাকে মুক্ত করতে বালক বানর এসেছে। আমি তাকেই আটকাতে গিয়েছিলাম পিতা। সে আমার এই অবস্থা করেছে। বাঁচাও মা। অবশ্যই এ সেই বানর বালক হবে যে অনেক অসুরের বধ করেছে। সূর্যকেও গিলে ফেলেছিল। শুয়ে পড়েছে, ভালোই হলো। ওর বিশ্রামের প্রয়োজন ছিলই। প্রণাম সূর্যদেব। সূর্যদেব, এবার আপনি মুক্ত। কিন্তু আমি ওই দিনের জন্য আপনার কাছে আবার ক্ষমা চাইছি,
যেই দিন আমি আপনাকে ক্রাশ করে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আজ তুমিও আমার উদরের ভিতরে ছিলে হনুমান। এবার তো সমান সমান হলো। তোমার কল্যাণ হোক পুত্র হনুমান।